মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা স্তুতি প্রতিকুর রহমানের গলায়, এরই পাশাপাশি মোহাম্মদ সেলিম, তাকে নিয়ে সমালোচনা প্রতিকুর রহমানের। একেবারে সমালোচনা করে তিনি বলেন যে মোহাম্মদ সেলিমকে তিনি চিঠি দিয়েছিলেন, কিন্তু সেই চিঠি দেওয়ার পরও মোহাম্মদ সেলিম কেন তার সঙ্গে কথা বলেননি, এই প্রশ্ন তুলেছেন প্রতিকুর রহমান। এবং একই সঙ্গে তিনি বলেন হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিম বসতে পারলেন, কিন্তু তাকে একটা ফোন করতে পারলেন না। মোহাম্মদ সেলিম সহ সিপিএম এর একাংশের বিরুদ্ধে সরব হন প্রতিকুর রহমান। প্রতিকুর, কি এমন হলো যে সিপিআইএম এর মতো সংগঠিত আদর্শ, ডিসিপ্লিন যেগুলো তোমরাই দাবি করো, সেই দল ছাড়তে হচ্ছে? তো ডিসিপ্লিন আদর্শ দেখে সিপিআইএম করেছি, আমি সিপিআইএম ছাড়ছি না। সিপিআইএমের প্রতি আমার কোনো রাগ নেই, সিপিআইএমের কারণে আমি দলও ছাড়িনি। সিপিআইএমটা পরিচালিত করে যারা, তাদের এমন কিছু কাজ, তাদের এমন কিছু কথা, তাদের এমন কিছু ব্যবহার, যেটা আমাকে দল থেকে আস্তে আস্তে পিছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে, এবং ঠেলতে গাড়ি থেকে বের করে কার্যত ফেলে দেওয়া হয়েছে। এখন তো আমার সামনে কোনো অপশান নেই, আমি তো দল ছাড়তে চাইনি। দল কি আমাকে নিতে চেয়েছে, রাখতে চেয়েছে? আমি যতটা থাকতে চাই দলের কাছে, দল তো ততটাই রাখতে চাইবে আমাকে। আমি একটা চিঠি দিয়েছি, সেই চিঠির উত্তরে পরিপ্রেক্ষিতে আজও পর্যন্ত রাজ্য সম্পাদক আমার সঙ্গে বসলেন না, ফোনে কথা বললেন না। কেন? এটা কি ঔদ্ধত্য? আপনি হুমায়ুনের সঙ্গে বসতে পারেন, আপনি প্রতিকুর রহমানের সঙ্গে বসতে পারছেন না কেন? কিসের সমস্যা? আপনি তো আপনাকে বসতে পারতেন। আজকে রাজ্য কমিটির মিটিং চলছে, আপনি তো মিটিংয়ে আমাকে ডাকতে পারতেন যে যা কথা আছে তুমি মিটিংয়ে এসে বলো। আপনি বললেন না কেন? আমাদের প্রতিনিধি সরাসরি প্রবীর, প্রতিকুর রহমানের এই যে বক্তব্য, এই যে সমালোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তিনি একেবারে নাম ধরে ধরে বলছেন। তাহলে সিপিএম এর দলের ভেতরে যে কি অন্তঃসারশূন্য হয়ে পড়েছে, সেটাই কি বোঝা যাচ্ছে না প্রতিকুরের এই সমালোচনায়? দেখো, এই যে প্রতিকুরের দল ছাড়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে, দেখা গেল প্রতিকুরের সাথে কথা বলে, সম্পূর্ণ ক্ষোভ কিন্তু রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের উপরে, যে তিনি বেশ কয়েকজনকে নিয়ে দল চালাচ্ছেন। আগে একটা সমষ্টিগতভাবে দল চলতো, এখন আমার লোক বলে একটা, আমার সমষ্টিগত বলে একটা দল চালাচ্ছেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি দলগত কোনো সিদ্ধান্ত যখন হচ্ছে তিনি কাউকে জানাচ্ছেন না, বা কোথাও কোথাও দেখা যাচ্ছে তিনি ব্যক্তি হিসাবে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। যখন ক্রেডিট নেওয়া তখন তিনি বলছেন মোহাম্মদ সেলিম করছেন, আর যখন সমস্যায় পড়ছেন তখন দলের ওপর চাপিয়ে দিচ্ছেন, যেটা দলের বিষয়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিকুর রহমানের অভিযোগ যে তিনি ছাড়ার কথা বললেন মোহাম্মদ সেলিমকে, রাজ্য সম্পাদক হিসাবে তিনি ফোন করলেন না একবারও। তিনি জানতে চাইলেন যে কী কারণে দল ছাড়তে চাইছি। তিনি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে বসছেন, হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে বসার সুযোগ পাচ্ছেন, সময় পাচ্ছেন, অর্থাৎ দলেরই একজন একনিষ্ঠ কর্মী, তার সঙ্গে বসার তিনি সময় পাচ্ছেন না, বিমান বসুকে দিয়ে ফোন করাচ্ছেন। এবার চিঠি দেওয়া হচ্ছে তাকে, সেই চিঠি বাইরে চলে আসছে। আগে রাজ্য কমিটিতে, পলিট ব্যুরোতে নাকি আলোচনার বিশাল সুযোগ ছিল, এখন নাকি সেই পরিসর কমে গেছে। এখন নাকি কয়েকজনকে নিয়ে তাদের কথাতেই চলছেন মোহাম্মদ সেলিম। এইভাবে একটার পর একটা বিষয়কে সামনে রেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিকুর রহমান। বোমা ফাটালেন প্রতিকুর রহমান তার এই বক্তব্যের মাধ্যমে, ঠিক ভোটের আগে। প্রবীর, একেবারে পদত্যাগের পর একের পর এক সমালোচনা, মন্তব্যে ২৬ নির্বাচনের আগে কার্যত বোমা ফাটালেন প্রতিকুর রহমান। একদমই পায়েল, যে একদিকে মোহাম্মদ সেলিম, তার উপর ক্ষোভ যে তিনি যেভাবে দল চালাচ্ছেন সেখানে দলে থাকা যায় না। অনেক দিন ধরে তিনি বিভিন্ন বিষয় বলছেন, তাকে কর্ণপাত করা হয় না। গত ২ মাস ধরে কার্যত তিনি একঘরে হয়ে রয়েছেন, তাকে বাধ্য করা হয়েছে দল ছাড়তে, তাকে বাধ্য করা হয়েছে ডায়মন্ড হারবারের মতো একটা কঠিন সিটে লড়াই করার জন্য। এই অভিযোগও কিন্তু করেছেন প্রতিকুর রহমান, যে মোহাম্মদ সেলিম কার্যত জোর করে, কোনো সময় না দিয়ে, আলোচনা না করে তিনি বাধ্য করেছেন ডায়মন্ড হারবারে লড়তে। এবং কোথাও কোনো আপত্তির জায়গা এখন আর শোনা হয় না, কোনো আলোচনার পরিসর এখানে কমে গেছে। কার্যত কয়েকজনকে নিয়ে পার্টি চালাচ্ছেন মোহাম্মদ সেলিম, যেখানে তার পছন্দের লোকদের তিনি সুযোগ দিচ্ছেন, তার বিরুদ্ধে কথা বললেই একদম কোণঠাসা করে দেওয়া হচ্ছে। এই একগুচ্ছ অভিযোগ কিন্তু সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে আজকে করেছেন প্রতিকুর রহমান। পায়েল, ধন্যবাদ প্রবীর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিকুর রহমান তিনি পদত্যাগ করেন, তিনি চিঠি দেন মোহাম্মদ সেলিমকে, এবং তারপরে তার যে আক্ষেপ বা সমালোচনা, তিনি বলেন যে তার চিঠি পাওয়ার পরও মোহাম্মদ সেলিম কেন তাকে একবারও ফোন করলেন না, তার সঙ্গে কথা বললেন না, হুমায়ুন কবিরের সঙ্গে বসতে পারলেন, তবে কেন তাকে ফোন করলেন না বা তাকে কেন ডাকলেন না, তা নিয়ে সমালোচনা করেন। এবং তিনি বলেন যে কয়েকজনকে নিয়েই পার্টি চালানো হচ্ছে, একবারে নাম ধরে নিজের আক্ষেপের কথা, নিজের সমালোচনা
তিনি জানিয়ে দিলেন, অর্থাৎ ভোটের মুখে প্রতিকুর রহমানের এক দল ছাড়া এবং তারপর একদিকে মুখ্যমন্ত্রীর স্তুতি এবং তারই সঙ্গে মোহাম্মদ সেলিম সহ সিপিএম এর একাধিক নেতা নিয়ে তারই সমালোচনা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি বলেন, রাজ্য কমিটির বৈঠক, সেখানেও কেন তাকে ডাকা হলো না, তাকে তো ডাকতে পারতো, তা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিকুর রহমান। কথা বলবো বর্ষান সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, প্রতিকুর রহমান তিনি একেবারে নাম নিয়ে বলছেন যে মোহাম্মদ সেলিম সহ একাংশ তারা নিজেদের কয়েকজনকে নিয়ে দল চালাচ্ছে এবং তারা মাঠে ময়দানে লড়াইয়ের বদলে তারা একবার ঠান্ডা ঘরে বসে আলোচনা করছে, তার জন্যই দলটার এই হাল। আর মুখ্যমন্ত্রীর প্রশংসাও করছেন প্রতিকুর। সব নিয়ে আপনার রিয়াকশন। প্রতিকুর তিনি তার নিজস্ব অভিজ্ঞতা থেকে, নিজস্ব অনুভূতি থেকে, নিজস্ব বোধ বুদ্ধি থেকে কি বলেছেন সেটা নিয়ে অন্য কারো কোন রকম রিয়াকশন দেওয়াটা কি সমীচীন না উচিত, এটা প্রয়োজনীয়। তিনি তার কথা বলেছেন, তার উপলব্ধির কথা বলেছেন, সবাই শুনছেন, এই পর্যন্ত, এর বেশি কিছু নয়। এই যে প্রতিকুর রহমান বলছেন বিকাশ রঞ্জন বাবু যে মোহাম্মদ সেলিম সহ কয়েকজন সিপিএম নেতা নিজেদের পছন্দের কয়েকজনকে নিয়ে দল চালাচ্ছে, আপনি কি একমত, সহমত? দেখুন, প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে প্রতিকুরের অভিমান হয়েছে, তার অভিমান যত তিনি কথা বলেছেন, দল চালানোর ক্ষেত্রে ভুল ভ্রান্তি আছে কি নেই সেটা নিয়ে তো নিশ্চয়ই প্রকাশ্যে আলোচনা আমি করব না, করা উচিত নয়, কিন্তু সামগ্রিক বিষয়টা দলের মধ্যে থেকে আলোচনা করলেই ভালো হতো। সেটা যে কোনো কারণেই হয়নি, সুতরাং সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। কিন্তু ভোটের মুখে এইভাবে প্রকাশ্যে একজন লড়াকু, একজন যুব নেতার এই ধরনের মন্তব্য কোথাও কি? হ্যাঁ, লড়াকু নেতা তো অনেকেই আছেন, প্রতিকূল নিঃসন্দেহে লড়াকু নেতা, তার ব্যক্তিগত লড়াই মেজাজকে তো কেউ অশ্রদ্ধা করছেন না, অস্বীকারও করছেন না। তিনি অভিমানত হয়েছেন, কিছু কথা বলেছেন, আমি একে তার থেকে বিশেষ অতিরিক্ত গুরুত্ব দিতে চাই না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।